কারোর সাথে কোনো ঝগড়া অথবা কথা কাটাকাটি করে আমরা তাদেরকে তাৎক্ষণিক নৌকা থেকে নামিয়ে দিতে বাধ্য হব। আর যদি কেউ এরকম কোনো ইচ্ছা থাকে এখন বললে আমরা নামাই দিব এবং এনটিপি সহ আমরা নামাই দিতে বাধ্য করব। যদি এরকম কারো কোনো মন মানসিকতা থাকে এখনই নেমে যান, কারণ এখানে আমরা অনেক লোক উঠেছি। আমরা এখানে যারা আসছি সবাই একবারে ইয়ং জেনারেশন, মুরব্বী লোক নাই বললেই চলে। দু একজন লোক আমার সাথে আসছে, আঙ্গুর ভাই, কামাল ভাই, তারা আসছে। তাদের মানে ছেলেরা বাতি যারা আসছে থেকে তারা উপরে আসে না। এই সম্পূর্ণ দায়িত্বটা প্রতিটা জায়গা থেকে আমরা সবাই নিব। অনেকে বলতেছে নৌকায় লোক বেশি হয়ে গেছে, আমিও স্বীকার করি একটু বেশি হয়ে গেছে। তার মানে এরকম হয়ে যায় নাই যে নৌকা ডুবে যাবে। স্টিলের নৌকা কোনো সময় ডুবে না যদি আপনারা এরকম কোনো কাজ না করেন। একসাথে সবাই এক সাইড হয়ে গেছেন, কত সামনে কোনো নৌকা রেখে গেছে। যদি এরকম না হয় তাহলে স্টিলের নৌকা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সময় এরকম দুর্ঘটনা হয় না। তারপরে আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে বলি আমরা যেন যাত্রাটা সুশৃঙ্খল ভাবে শেষ করে আসতে পারি। যারা এই ভবনটা উদ্যোগ নিয়ে যারা এই ভবনটা করছে, আসলে আমি এর সাথে একবারই কম জড়িত কি হবে, আমাদের ছোট ভাই বাদের তারাই করছে। এই কয়েকজনের উদ্যোগে মুশারফ আছে, হাসান, রাকিব, নাবিল, আশরাফুল তারা অত্যন্ত পরিশ্রম করছে এই ভবনটা করার জন্য। যারা ভবনটা করে আমি একসময় এইগুলো নিয়ে থাকতাম, আমি জানি এটা কতটুকু কষ্ট। যারা এটা করছে তারা অনেক মন মিলে অনেকের সাথে দেখাবে, আপনি এটা মেনে নিবেন। এবং দেখেন এই আপনাদের কাছ থেকে এনটিপি একবারে সীমিত নিচ্ছে, যে এনটিপি নিছে এ নিয়ে আপনাদেরকে 4 বেলা তারা খাওয়া দাওয়া করাবে। ড্যান্স পার্টি আনছে, শিল্পী আনছে, এরপরে মনে করেন একটা গেঞ্জি দিছে, একটা গামছা দিছে, এরপর অনেকে দিতেও পারে নাই। আমাদের ওই পার থেকে আমার ছোট ভাই ডাকি মারছে, ওরা গেঞ্জি দিয়ে কিছু পায় নাই, ওকে আমার একটা গেঞ্জি দেওয়া জরুরি দরকার, কিন্তু নাই। এরকম অনেকে আছে যাদেরকে গেঞ্জি ছাড়া এখানে আসছে। আমি সবার প্রতি আমি লক্ষ্য করবো এই পিকনিকটা আসলে আমাদের জন্য অনেক ব্যয়বহুল। প্রায় 1,60,000 টাকা খরচ হয় পিকনিকটা করতে। আমাদের এভারেজ আয় 30 থেকে 35,000 টাকা। এটা আমরা হয়তো বা এখানে এই যে গেঞ্জি স্পন্সর করছে আলতাফ হোসেন সাবেক মেম্বার, উনি গেঞ্জি স্পন্সর করছে, এবং সাকাত হোসেন যিনি দুবাই প্রবাসী বরাবরই আমাদের সাথে থাকে, উনি এখানে গেঞ্জি স্পন্সর করছে। আর বরাবরই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সুলতান রাজিয়া সরকার সুযোগ্য সন্তান সিনতাজ মোহাম্মদ সালমান, ও আমাদের প্রতি নজর রাখতেছে, বলতেছে যতটুকু শর্ট পরে টাকা পয়সা যতটুকু লাগে বাকিটা ম্যানেজ করে দিবি। ওর প্রতি আমরা একটা হাততালি দিই। আমরা আশা করব আমরা যেন এই পিকনিকটা সুশৃঙ্খল ভাবে শেষ করে আসতে পারি। আবার কয়েকটা পিকনিকের সময় এরকম সাইডে যারা বসছি, অনেকে সাইডে যারা বসছি তারা হয়তো বা সাইডে পড়ে যেতে পারি। আপনারা এটা মনে রাখবেন, অপরক্ত সাইডে পড়ে গেলে আপনি সাঁতার যাবেন, ঠিক আছে, তো আপনি যদি নৌকার ভিতরে চলে যান, তখন তো সাঁতারে কাজ হবে না। তাই সাইডে যারা আছেন তারা সাবধানে থাকবেন। আর একটা কথা হলো মোবাইল, এইখানে মোবাইল পড়ে গেলে পানি, এটা আর কোনো উদ্ধার করার কোনো ভাব নাই। এই বিষয়ে কোনো সাবধানে থাকবেন, এবং নিজের যারা ব্যাগ নিয়ে আসছেন, টাকা পয়সা নিয়ে আসছেন, পানির বিষয় পড়ে গেলে পানি চলে যাবে। পানি আর আগুন এগুলো কোনো বিশ্বাস নাই। এই কিছু দিক আপনারা খেয়াল করে একজনের প্রতি আরেকজনের সহানুভূতি প্রদর্শন করে এই পিকনিকটা যাতে সুশৃঙ্খল ভাবে শেষ করে আসতে পারি। এরকম এখানে যারা আছে সবাই আমার শুভকামনা, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার প্রতি অনেক আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, সবকিছু আছে। আমি এরকম কিছু কাজ যাতে পিকনিকে না হয়, যাতে বাইরে আসতে আমাকে বলে যে পিকনিক এরকম একটা অপরাধ করছি, আমার মতো টাকা সবাই একজনে আরেকজনে স্যাক্রিফাইস করবো। এটা বড় একটা পিকনিক যাতে আমরা শেষ করে চলে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই শুকরিয়া জ্ঞাপন করি। আজকের এই গানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। হ্যালো, প্রথম গান দুনিয়া কই বলো। যেহেতু আজানের আগে সময় একবারে কম, আধা ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় আছে, একটা করে এখন শুধু বন্ধনা গানটা গাই ফেলেন, একটা করে। হ্যাঁ, আচ্ছা, আরে একটা করে গান গান, একটা করে গাওয়ার পরে আজানের পরে আবার আজানের পরে আবার আচ্ছা বলেন কে বলবে। চেঞ্জ করুন।
আরিয়া ভাই তাহলে ভারিয়া হয়ে গেল প্রথম গান বলবে সবাই বসে পড়ি সবাই বসে পড়ি আপনারা নাচানাচি করবেন কথা ঠিক আছে নৌকা সোজা এই নাচানাচি করো না তো ভাই কি হওয়া নৌকাটা একা আমি বাইশ না একটু ডান সাইডে আসো ডান সাইডে একটু ডান সাইডে আসো সবাই একটু দেখ না লিখো শুটিং আনে এই সাইডে লোক বেশি হ্যালো হ্যালো মনিটরে পাই মনিটর ঘুরে রাখছি হ্যালো হ্যালো এ রাখে মনিটর একটু দেখা দে ঠ্যাং ফাঁকা ফাঁকা দে তো সর্বপ্রথম মহান আল্লাহ পাকে স্মরণ করি তার সাথে তার প্রিয়রিত হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো কোটি সালাম শ্রদ্ধা রাখছি এই নিখিল বিশ্বযত পিরাউলিয়া গাউসকে তোকে যেখানে যে অবস্থায় শারিত আছে সকলে প্রাকৃতিক ভক্তি জমা রাখছে তো আজকে আমরা সকলে যার উদ্দেশ্য করে রওনা হয়েছি আর যে দরবার গণেশা বাবা যেন প্রাকৃতিক লাখো কোটি সালাম শ্রদ্ধা রাখছি আমার পিতামাতা চরণ সালাম রাখছি আমার উস্তাদ যিনি বর্ণয় ওনার প্রতি সালাম সাথে রাখছি দাদা উস্তাদ মারফত আলী ওনার প্রতি সালাম সাথে রাখছি তার সঙ্গে যারা আছে সকলের প্রতি সালাম সাথে রাখছি যারা আছে তাদের সকলের প্রতি সালাম ভালোবাসা রাখছি চাউকে যিনি আছেন তার প্রতি সালাম সাথে রাখছি তো আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন গান কমিটিতে যারা আছে সকলের প্রতি সালাম রাখছি তো যাই হোক তো আজকে এখানে যার দাওয়াতে আসা যদিও মোশারফ মশার ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি ওনার বন্ধুরা যারা আছেন
সকলের প্রতি সালাম সাথে রাখছি। যেহেতু সর্বপ্রথম দাঁড়িয়েছি, একটি রাসূলের শান রাখার চেষ্টা করব গানের ভাষা এবং ছন্দে। যদি কোনো ভুল ত্রুটি হয় সকলকে আমাদের দৃষ্টিতে দেখিয়ে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, ওই আমার মনে উড়িয়া যাইতাম ওই সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা। ওরে মদিনার ভোলা গালি আমি গাইলে দিলাম সুরমা গালি, ওই মদিনার ভোলা গালি আমি গাইলে দিলাম সুরমা গালি, ওই পতিয়া হাতি আছে তোর মাওলানা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা।
রসুল নামের একই মধু করেছে ভক্তির সাধু আমার রসুল নামের একই মধু করেছে ভক্তির সাধু নবীদের সাথে কারো হই না তুলনা আমার দয়াল নবীর সাথে কারো হই না তুলনা মনে লয় উড়িয়া দেখম সোনার মদিনা মনে লয় উড়িয়া দেখম সোনার মদিনা মোহাম্মদ রাসূলুল্লাহ হইলাম দিওয়ানা আমার দয়াল নবীর রাসূলুল্লাহ হইলাম দিওয়ানা মনে লয় উড়িয়া ওই আমার মনে লয় উড়িয়া যাইতাহা ওই সোনার মদিনা একজন একজন করে সিরিয়াল করে খাইবা একজন একজন করে উঠো এই মুসাফ ভাই টাকা দে ভাও নাই গা শুরু বলাবান করার নাই কিছু ভাই এই যে পিছনে কিন্তু নৌকা চালাও উনি কিন্তু দেখে নাই যে সামনে লোকের জন্য এই মুস টাকা দে আরে এটা তুমি বুঝা না আলতো ভাই কেরে পানি নাই না মেয়েদের এটা আমার নাই এই বেটা হ্যাঁ নাম সুমায়া সর্বপ্রথম মহান আল্লাহকে আশা করছি তার সাথে প্রভাবিত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভক্তি রাখছি এই বিশ্বজাত ওলি আউলিয়া গাউস কুতুব পীরমাশাক সাধুর বৈষ্ণব যে যেখানে যেভাবে সাহিত্য আছেন তাদের নজরে আমরা প্রিয় ভক্তি রাখছি আমার পিতামাতা পাক চলো সালসাদা রাখছি অজরি জানের গুরুদান বাড়ি সরকার এই মাঝে সালসাদা রাখছি মাতাকে স্মরণ করছি যে উদ্দেশ্য করে যাচ্ছি অলিগুলি শিরোমণি হজরত দেল বাবা গণেশ রহমতুল্লাহ আলাইহি ওই বাবাজি রোজ এবং আমার প্রেম ভক্তি রাখছি তার যদি ভক্ত আসেন আছেন তাদের সালসাদা রাখছি মুসা মাসা তো যাদের মাধ্যমে আসা গান কমিটি অনেকেই আছেন বিশেষ করে যার কথা না বলে না মুশারফ মাস্টার তাদের সালসাদা রাখছি তার বন্ধু মহলে যারা আছেন তাদের সালসাদা রাখছি শিল্পীবৃন্দ যারা আছেন তাজবিন্দ যারা আছেন সাউন্ড যিনি আছেন তাদের সালসাদা রাখছি তো উপস্থিত যারা আছেন সকলের সালসাদা রাখছি আমি ক্ষুদ্র মানুষ আমার গানের ভাষায় ভুল বাদী হলে কারো ছোট মন হিসেবে কারো ছোট মেয়ে হিসেবে ক্ষমা অর্জনা করবেন সকলের প্রতি সালসাদা রাখছি ধন্যবাদ কত 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 ছেড়ে দাঁড়া গানটা লাগে গাওয়া অনেক কি গাওয়া এটা তোকে খারা হইলা কাটে না চলতে না মেলে ধরে 2 লিটার বলে ধরে ঝামেলা আমাদের আমার দেহ ঠিক আছে এমনি তুমি বাইরে আইবা ও ডাকে আমার
হ্যাঁ 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 বিষ্ণু রহমান রাহিম সর্বপ্রথম মানবতার নাম সংসদা রাখছি এই বিষয়ে তো অবস্কত যে যেখানে সাহিত্য আছেন সকল রাজগোপের ভক্তি রাখছি আমার মাতা পিতা প্রতি সালাম সদা রাখছি যে বাজান দরবারে যাচ্ছি ওগুলো শিরোমণি হজরত দয়াল বাবা গণিশা বাজান তার রাজগোপের ভক্তি রাখছে তার যত ভক্তবৃন্দ আছে সকল প্রতি সালাম সদা রাখছে তার সঙ্গে যারা আছে শিল্পীগুলো যারা আছেন সাউন্ডে যিনি আছেন সকল প্রতি সালাম সদা রাখছি গান কমিটিতে যারা আছেন এত সুন্দর আয়োজন যারা করেছেন সকল প্রতি সালাম সদা রাখছি হ্যাঁ 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 সাগরে বাজায় দাও
Terima kasih.